আসসালামু আলাইকুম। আজকে একটু হাঁটতে বের হলাম। তো হাঁটতে বের হওয়ার পরে হঠাৎ করে একটা গল্প মনে পড়লো। তো ভাবলাম গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এটা একটা শিক্ষণীয় গল্প আমাদের সবার জন্যই। গল্পটা হলো এক কৃষক অনেকগুলো গাধা লালন পালন করত। তার মধ্যে একদিন গাধাগুলোকে যখন সে সন্ধ্যাবেলা বাসায় নিয়ে আসতেছিল, তখন তার একটা গাধা একটা কূপে পড়ে যায়। তখন অন্য গাধাগুলা উপর থেকে বলতেছিল, তুমি তো শেষ, তুমি তো আর বাঁচতে পারবে না। তার মালিক অনেক ট্রাই করলো তাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই তাকে বাঁচানোর কোনো উপায় পাচ্ছিল না। একটা পর্যায়ে মালিক ডিসিশন নিয়ে ফেলে, গাধাটা যেহেতু মারাই যাবে, তাহলে তাকে ওখানে মাটি চাপা দিয়েই মেরে ফেলি, তাহলে কষ্ট কম হবে। কারণ খুব মায়া লাগতেছিল তার গাধার জন্য। একটা পর্যায়ে মালিক যেটা করলো, গাধা যেই কূপের ভিতরে পড়েছিল, সে কূপে তার চিন্তা অনুযায়ী মাটি ফেলা শুরু করলো। সে কূপে মাটি ফেলবে এবং গাধাটাকে ওই কূপের ভিতরে দাফন করে দিবে অথবা মাটি চাপা দিয়ে দিবে, এরকম একটা কিছু। তো একটা পর্যায়ে গাধা মনে মনে ডিসিশন নিল, সে যে কোনো মূল্যেই হোক এখান থেকে ঘুরে দাঁড়াবে, কাম ব্যাক করবে। তো একটা পর্যায়ে যখন সে উপর থেকে মাটি ফেলতেছিল ওই কৃষক, তখন গাধা এই প্রবলেমটাকে, তার লাইফ শেষ করে দেওয়ার জন্য যে প্রবলেমটা তার সামনে আসতেছিল, মানে মাটি, সে এই প্রবলেমটাকে, এই মাটিকে তার অপরচুনিটি হিসাবে বানাবে, এরকম একটা চিন্তা করলো। তার প্রবলেমটাকে তার প্রবলেম না, একটা সমাধান হিসাবে সে দেখলো। তখন সে যেটা করলো, ওই উপর থেকে কৃষক মাটি ফেলছে আর গাধা সেই তার শরীর ঝাড়া দিয়ে সেই মাটিগুলোর উপরেই উঠে উঠে দাঁড়াচ্ছে। কৃষক যত মাটি ফেলতেছে, গাধা ঘুরে গিয়ে সেই মাটির উপরেই উঠে দাঁড়াচ্ছে। এভাবে করে একটা পর্যায়ে সেই গাধা মাটির উপরে উঠতে উঠতে কূপ থেকে বেরিয়ে এলো। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই, জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে সবসময় মনোবল ঠিক রাখতে হবে। যত বাধাই আসুক না কেন লাইফে, যতবার আপনি হোঁচট খান না কেন, যতবার আপনি পড়ে যান না কেন, আর সমস্যাকে সমাধান বানিয়ে সেখান থেকে কাম ব্যাক করতে হবে। ধন্যবাদ সবাইকে।